আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ এবং আসন্ন শুভেচ্ছা। আমি আজকের ভিডিওতে হারাম এবং হালাল নিয়ে কিছু আলোচনা করব। আমরা যদিও বিষয়ে অনেক ভালো জানি, কিন্তু আমরা আসলে মানার ক্ষেত্রে আমরা আসলে মানতে চাই না। তো যে বিষয়গুলো আমরা সচরাচর পেশ করি সেটা হলো যে বারের খাওয়া দাওয়া, যেগুলো করণীয় অথবা বেহুশ বলি আমরা, এবং পানি জাতীয় দ্রব্য, এগুলো আমরা প্রায় খাই। ব্রেড, এই জিনিসগুলোর মধ্যে সুগারের চর্বি বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যমান থাকে। তাছাড়া চকলেট, যে কোনো সফট চকলেটই সুগারের চর্বি থাকে। আর পানের মধ্যে মানে ব্রেড, যেটা হার্ড ব্রেডের মধ্যে বেশিরভাগই আপনার চর্বি দেয়, এবং এটা দেওয়ার মূল কারণটাই হচ্ছে এটা বেশি দিন যাতে ভালো থাকে আর এটা যাতে সফট থাকে। তো এগুলো আমরা যারা তৈরি করেছে তাদেরকে জিজ্ঞেস করলে অবশ্যই তারা আমাদেরকে সঠিক তথ্য দেয়। আর বারের ক্ষেত্রে 99% বার বর্তমানে শুকরের চর্বি ব্যবহার করে কর্নেত্ব ব্রেহুশ এই টাইপের জিনিসগুলো তৈরি করতে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই সাবধান হব ইনশাল্লাহ। আপনি যদি চান আপনি তাদেরকে বলবেন, দেখুন ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক 14টি জিনিসকে তারা অ্যালার্জি হিসেবে বিবেচনা করেছেন। যেমন সিলিয়াকো, অর্থাৎ যারা গম জাতীয় জিনিস খেতে পারবে না অথবা গম থেকে আসা কোনো পণ্য খেতে পারে না। তারপরে আছে আপনার মাছের মধ্যে চিংড়ি মাছ যারা খেতে পারে না, যারা মোলস্কি টাইপের মাছ খেতে পারে না, যারা ক্রস্তাসি অর্থাৎ চিংড়ি মাছ এবং এই জাতীয় মাছ খেতে পারে না। এরপরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস, এভাবে 14টি অ্যালার্জি আছে। বাদাম বা বাদামজাত পণ্য, এরপর দুধ, বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে, তাকে 14টি ভাগে বিভক্ত করেছেন। এই 14টি অ্যালার্জির যে বিষয়টা সেটা ইউরোপিয়ান ইউনিয়ন খুব গুরুত্ব সঙ্গে দেখে। তা আমাদের বিষয় যেটা হালাল, সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য। তো দেখেন, অ্যালার্জি জাতীয় জিনিসগুলা কিছু আছে মানে অ্যালার্জি যেটা খেলে মানুষ মারা যায়, কিছু আছে কিছুই হয় না, তারপরেও এই থেকে অনেক গুরুত্বপূর্ণ দেয়, গুরুত্বপূর্ণ হিসেবে দেখে এই জন্য যে মানুষ এটা চায়। এখন আপনি যদি চান আপনারটাও গুরুত্ব আসবে। আর আপনাকে কী করতে হবে, আপনি যা মানেন অথবা না মানেন, সার্বজনীনভাবে আমাদেরকে অবশ্যই এটা বোঝাতে হবে সর্ব জায়গায় যে আমরা হালাল খাই, কেন এই জিনিসটা আমরা খেতে পারবো না, সেটা আমাদেরকে যদি আমরা বুঝাতে পারি, সেই হিসেবে তারা এটাকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখবে। আপনি যদি আমরা বেশিরভাগ বাঙালি মুসলমান বা যে কোনো জাতীয় মুসলমান হিসেবে যারাই আছি, আমরা যদি যে বারে যে এই জিনিসটা বুঝাতে পারি, বেশিরভাগ বারের তাদের ক্লিয়েন্টের জন্য হইলেও তারা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবে। শুধুমাত্র একটা জিনিসের কারণে আমরা আরাম খাচ্ছি, সুতরাং এইটা না হইলে যে হবে না এমন না, এটার পরিবর্তে অন্য জিনিস ব্যবহার করা যায়। তো আবার বিভিন্ন দেখেন ইউরোপের মধ্যে আয়ারল্যান্ড বা ইংল্যান্ডে এই বিষয়গুলো অনেক বেশি কাজ করেছে এবং এটা আলহামদুলিল্লাহ অনেক উন্নত। আর আয়ারল্যান্ড ইংল্যান্ডের পণ্যগুলা মার্কেটে যে কোনো পণ্য আপনি গুগলে সার্চ দিলে হারাম হালাল দেখতে পারবেন। যদি ইতালিতে এই সুযোগগুলো নেই, এটা না থাকার মূল কারণটা হচ্ছে আমরা আসলে এটার গুরুত্ব দিই না। আমরা যদি বিভিন্ন কোম্পানিকে ফোন করে বলি যে আসলে এই যে এই পণ্যটা হালাল কিনা, আমরা যদি 1 জন 10 জন 50 জনে যখন ফোন করব, তখন তারা এটাকে অবশ্যই গুরুত্ব হিসেবে দেখবে। আমাদের উচিত আমরা সব সময় এগুলো খেয়াল রাখা এবং সব সময় বিভিন্ন কোম্পানির যে কোনো পণ্যের মধ্যে কোম্পানির নাম, নাম্বার, ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকে। আমরা পারলে সেগুলো অবশ্যই খোঁজখবর নেওয়া। যখন আপনি খোঁজখবর নেবেন, আপনি বলবেন, জিজ্ঞাসা করবেন, অবশ্যই তারা এটাকে গুরুত্ব দেখবে, গুরুত্ব হিসেবে নেবে, এবং আমরা আমাদের হালালভাবে চলা আমাদের জন্য অনেক সহজ হবে। আমি আশা করি সবাই অবশ্যই এই বিষয়গুলো বুঝছেন, এবং রমজানকে সামনে রেখে আমরা হালালের প্রতি আরও আগ্রহ প্রকাশ করি।
এবং হালালভাবে চলার জন্য আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা সফল হব ইনশাল্লাহ। কারণ হালাল যদি আপনি ভক্ষণ না করেন তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আপনি রোজা রাখছেন, সারাদিন কষ্ট করে কাজ করে, এরপরে আপনি সেহরিতে উঠছেন, সেহরি খাচ্ছেন, কিন্তু আসলে হালালের বিষয়ে আপনি গুরুত্ব দিচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনার ইবাদত কবুল হবে না হাদিস অনুসারে। সুতরাং অবশ্যই আমাদের এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে পবিত্র রমজানের